পার্ট 3 তে যে জিনিসগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে মূলত ইন্ট্রোডাকশন আর কি। ফটোশপ আমরা তো শুরু করবো, তাই না? এখন ফটোশপে আমরা অ্যাকচুয়ালি কি কি কাজ করব না করবো এই জিনিসগুলো আমরা একটু দেখে নিই। এখানে আপনাদের ফটোশপ সম্পর্কে মোটামুটি সব ধারণা দেওয়া হবে। একেবারে যারা বিগিনার, আমি আগে বলে নিয়েছি, যারা বিগিনার, যারা একেবারে ফটোশপে কাজ করেন তাদের জন্য আমরা একদম স্টেপ বাই স্টেপ কাজ করবো, আপনাদের ভিডিওগুলো দিয়ে দেবো। এখন আমরা দেখে যে আসলে আমরা কী ধরনের কাজগুলো ফটোশপ অ্যাকচুয়ালি আমরা করে থাকি। ব্যাকগ্রাউন্ড রিমুভ না বুঝলে বলে দিবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ বুঝি? ব্যাকগ্রাউন্ড রিমুভ কেন দরকার? কারণ কাজ শুধু, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি পারি, বুঝি, কিন্তু আমার এটা এতটুকু আমার সীমাবদ্ধ থাকলে হবে না। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ কেন শিখবো, কেন এই কাজটা আমি জানবো, আমার প্রয়োজনীয়তা কি, এই কাজটা কি আসলে, এটা আমি শিখলাম, আমার শিখে যদি এটা আমি অ্যাপ্লাই করতে না পারি সে কাজের কোনো মূল্য নাই। আপনি যে কাজটা শিখবেন সেই কাজটা শিখে যদি আপনি এটাকে অন ফিল্ডে অ্যাপ্লাই করতে না পারেন, সেই কাজ শেখা থেকে না শিখে অনেক ভালো। তারপরে বুঝতে পারলাম? তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখে আপনি কি কাজে এটা ইউজ করতে পারবেন বলেন তো? ধারণা নাই? ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজটা শিখে আপনি কি কাজে অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, চেঞ্জ করি। হ্যাঁ, এটা তো আমরা জানি, এটা তো জানি আমরা। ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমার যেটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ড সেটা ফেলে দিয়ে আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে? ব্যাপারটা এরকম। কিন্তু এটা কেন করব? আপনার কেন দরকার হতে পারে? সবই তো ঠিক আছে, এগুলো সবই বুঝলাম, কিন্তু কেন, মানে এটা করবেন কেন, কোন বেসে করবেন, কেন করবেন? আপনি ঘরে বসে বসে এমনি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? আপনার ইমেজ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? আমার ইমেজ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? তাহলে কি করবেন বলেন? ইয়েস, বায়ারের কাজ করবো। এখন বায়ারের কোন ধরনের কাজ করব? আমরা অনলাইনে প্রোডাক্ট কিনি না, যাই না সবাই, প্রোডাক্টের অ্যাড দেখি না, ফেসবুকে দেখি না যে এই প্রোডাক্ট বের হয়েছে, এটা ডিসকাউন্ট এত, নতুন একটা শার্ট বের হয়েছে, নতুন একটা জুয়েলারি বের হয়েছে, এই জুয়েলারিটার প্রাইস এমন, আমরা দেখি। এই কাজগুলোই করতে হবে, ওই ঘরে বসে বসে অন্য কোনো কাজ নাই, ঠিক আছে? মানে ঘরে বসে বসে নিজেদের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, ঠিক আছে? মডেলদেরও তেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আপনারা পাবেন না, খুব কম। তো ম্যাক্সিমাম কাজগুলো কি পাবেন? অনলাইন ই কমার্স সাইটগুলো যে ছবিগুলো আপলোড করে তাদের বিক্রি করার জন্য, ঠিক আছে? সাপোজ ধরেন এই পানির বোতলটা তারা অ্যাড দিবে, ঠিক আছে? এখন পানির বোতলের ছবি কই তুলবে? সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে তুলতে পারবে? কোনো জায়গায় এরকম হাওয়ায় বাসায় তুলবে? তাদের কোনো ডেস্কের উপর রেখে তো তুলবে। তোলার পর এখন দিল, এখন দেওয়ার পরে শেষ না তো, এখন এটার একটু কিছু লিখবে না, পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিবে, একটা সুন্দর একটা, কারণ আমরা যেখানে নর্মালি ঘরের ভিতরে ছবি তুলে হয় না, সুন্দর হয় না, সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য, এই ছবিটা সুন্দর দেখার জন্য দিবে, দিয়ে তারপরে বলবে যে হ্যাঁ প্রাইসটা এরকম, এটার দুইটা সুবিধা দিয়ে দিল, ছোট করে, অল্প করে, অত ডিটেলস না, 2-4টা লাইনের ছোট করে দিয়ে দিল, দিয়ে এটা কি করলো? তার মার্কেটিং শুরু করা হবে। এটাই হচ্ছে কি মার্কেটিং করা। সে ফেসবুকে দিতে পারে, লিঙ্কডইনে দিতে পারে, যে কোনো জায়গায়, ইনস্টাগ্রামে দিতে পারে, দিয়ে সে মার্কেটিং করতে পারে, বা তার নিজস্ব ওয়েবসাইটও দিতে পারে। তারপর আমরা যখন যাবো ওয়েবসাইটগুলোতে দেখবো যে কেনা বেচা করার জন্য, তখন এই সুন্দর সুন্দর ছবি দেখা যাচ্ছে। তো বাংলাদেশে এটা কম হলেও বাংলাদেশে কিন্তু এখন ই কমার্স সাইট অনেকটা মোটামুটি অ্যাভেলেবেল, মানুষ ঘরে বসে কিনে, এটা কি অনেকটা অ্যাভেলেবেল, অতটা না, কিন্তু বাইরের দেশে এটা একেবারেই অ্যাভেলেবেল। তারা কোনো কিছু কেনার আগে অনলাইনেই যাচাই বাছাই করে, অনলাইনেই কিনে। যেমন অ্যামাজন সবচেয়ে বড় মার্কেট প্লেস না? অ্যামাজন, এখন অ্যামাজনের কাজগুলো তো তারা অনলাইনে এসে দিবে, আপনার বাংলাদেশি কাজগুলো আপনি মার্কেট প্লেসে পাবেন না। মার্কেট প্লেসে পাবেন হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা ধরনের এই ধরনের বায়ারদের কাজ। তো তারা অ্যামাজনে হয়তো বা তার কাছে 100 ইমেজ আছে, 100 জুয়েলারি আছে, সে 100 জুয়েলারি আপলোড করবে অ্যামাজনে, সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, অথবা ট্যাগলাইন দিতে পারে, প্রাইস দিতে পারে, তো সেটার জন্য আপনাকে সে দিবে, আপনি এটা করে দিবেন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভটা বোঝা গেল যে আমরা কেন ব্যাকগ্রাউন্ড রিমুভটা শিখবো, এটা কোন কাজে আমরা অ্যাপ্লাই করতে পারবো, আমাদের ই কমার্স সাইটগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো আমাদের প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। আর মডেলদের খুব কম। মডেলদের কম কেন? ধরেন যে যারা ফটোগ্রাফার, তাদের আন্ডারেই মূলত গ্রাফিক ডিজাইনার থাকে। তো যারা ফটোগ্রাফার তাদের আন্ডারে গ্রাফিক ডিজাইনার থাকে, তারা আপনার কাছে আসবে না, খুব একটা আসবে না। বিপদে বলে আসতে পারে, অসুস্থ হলে আসতে পারে, যে তার ডিজাইনার অসুস্থ, এখন ইমিডিয়েটলি তার 10টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার, আপনার কাছে আসতে পারে, বাট তাছাড়া কি হবে না, আপনার কাছে আসবে না। সো আমরা যারা ফটোগ্রাফারদের সাথে রিয়েল কাজ করতে পারবো, একদম কমিউনিকেশন করতে পারবো, তাদের কাছে আমরা পাবো। এবার রিসাইজটা কি? এটাও কেন করব? কি প্রয়োজন হতে পারে? এটাও একই, মার্কেটিং করার জন্য। সো আপনি যেখানে ছবিটা আপলোড করবেন, ঠিক আছে, আপলোড করার পরে দেখবেন ফেসবুকে যদি আপনি ছবি আপলোড করেন তাহলে একটা ক্রপিং অপশন দেয়, তারা ক্রপ করে আপনাকে আপলোড করতে হয়, তাই না? আবার কিছু সাইট আছে আপনাকে অপশনটা দিবেন, অটোমেটিক্যালি ক্রপ করে নেবে।
সো আপনি যেই জিনিসটাকে হাইলাইটস করতে চাচ্ছেন, যে ছবিটাকে, যে লেখাগুলোকে আপনি হাইলাইটস করতে চাচ্ছেন, সেটা যেই পেজে আপলোড করবেন সেই পেজের ব্যানার সাইজটা আপনাকে জানতে হবে। মানে যেখানে পোস্ট করবেন সেটার সাইজ আপনাকে কি করতে হবে, জানতে হবে। আপনি যদি সেই এক্স্যাক্টলি সাইজটা না দেন, যদি কম বেশি হয়, তাহলে আপনার কোনো লেখা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো যার কারণে আমরা কি করব, রিসাইজ করব, রিসাইজ করে তারপরে আপলোড করতে হবে। এবার আসি রিটাচিং। রিটাচিং বুঝেন? আচ্ছা, এই দুইটা আমরা বুঝি। রিটাচিংটা কি আমরা একটু অনলাইনে দেখে আসি, তাহলে একটু সবার জন্য ক্লিয়ার হবে। রিটাচিং গুলো কি, আমরা এখানে জাস্ট দেখতে পাবো যে ফিমেলদের জিনিসটাই বেশি আমাদের কাছে সামনে আসবে, যে স্কিন রিটাচিং বোঝানো হচ্ছে, যার মানে তার স্কিন অনেক প্রবলেম ছিল, এটাকে সলভ আউট করে দেওয়া। সো বাট আমরা নট অনলি রিটাচিং বলতে এটাই বুঝাবো। এই ধরনের কাজ আপনি অনলাইনে মানে মার্কেট প্লেসে কম পাবেন। আবারও বলতে, যদি ফটোগ্রাফারদের সাথে কাজ করেন তাহলে এটা আপনি পাবেন, আদারওয়াইজ কি করবেন না, আপনি পাবেন না। ঠিক আছে, আদারওয়াইজ আপনি কি করবেন না, খুব একটা পাবেন না। আবার অনেকে করেও না, অনেকে রিটাচিংটা করে না, অনেকেই করে না। যেমন আমি বেসিক্যালি মানে রিটাচিং কাজ করি না, মানে ঠিক আছে, ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে, আমি রিটাচিং এর কাজ করি না। সো না করাটা বেটার। ঠিক আছে, যদি আপনারা না করেন, অন্যান্য কাজ অ্যাভেলেবেল আছে, অন্যান্য কাজ। আসলে আমরা যে কাজটা ভালো হয় সেটাই আমরা করবো। সহজ কথা হচ্ছে, যেটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত সেটাই আমরা করবো। অস্বাস্থ্যসম্মত কাজ করা আসলে আমাদের উচিত না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা না করাটাই বেটার। তো আমরা রিটাচিং এ আমরা যদি ফটোগ্রাফারদের সাথে যান তাহলে সেটা আলাদা। এছাড়া যদি অনলাইনে আসেন, অনলাইনে প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন। মানে প্রোডাক্টের ছবি তুললে দেখবেন যে এই যে দেখেন, এই যে বোতলে দেখবেন যে আলো রিফ্লেকশনের কারণে অনেক সময় লাইটিং হয়ে গেছে, কম বেশি হচ্ছে, তো এগুলো রিটাচিং করা, এগুলো ঠিক করা। ঠিক আছে, এরকম হতে পারে, এগুলো হচ্ছে রিটাচিং। ঠিক আছে, রিস্টোরিং বলতে বোঝানো হচ্ছে অনেক পুরনো একটা ছবি, অনেক পুরনো একটা ছবি পুনরায় আবার করে দেওয়া। মানে ওখানে অনেকদিন রেখে দিচ্ছেন, ব্যাপারটা বুঝছেন? এই ছবিটা অনেক বছর আগে রেখে দিচ্ছেন, এখন আপনি ঘরে মাসে মানে সরাই থেকে দেখছেন, আমার অনেক ছোট কালের একটা ছবি, এখন এটা তো নষ্ট হয়ে গেছে, এখন এটাকে আবার কি করা, পুনরায় ঠিক করা। ঠিক আছে, তাহলে আবার পুনরায় ঠিক করতে পারবেন, এটাকে হচ্ছে রিস্টোরিং বলা হচ্ছে। তারপরে ফিল্টার অ্যান্ড ইফেক্ট, বিভিন্ন ধরনের ফিল্টার ইফেক্ট দেওয়া, বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা দেখি। ম্যানুপুলেশন বলতে বোঝানো হচ্ছে পোস্টার ডিজাইন, ওই যে মুভি পোস্টার ডিজাইন, বুক কভার ডিজাইন, এগুলো হচ্ছে ম্যানুপুলেশন, এই ডিজাইনগুলো। সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েব ব্যানার, এটা আমরা বুঝতে পারতেছি সোশ্যাল মিডিয়ার জন্য মার্কেটে, যে বললাম যে একটা মডেলের ছবি দেওয়া, অথবা একটা টি শার্টের ছবি দেওয়া, একটা প্রোডাক্টের ছবি দেওয়া, তার ট্যাগলাইন দেওয়া, যে এটা প্রাইস টাইস এরকম দিয়ে মার্কেটিং করা। ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, এটা সম্পর্কে কারো কোনো ধারণা আছে? এটা সম্পর্কে ধারণা নাই। আচ্ছা, আমরা ওয়েবসাইট তো চিনি, আর মোবাইল কি ইউজ হয়, অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড না, এখন মোবাইল হচ্ছে অ্যান্ড্রয়েড। এটাকে বলা হচ্ছে ইউআই এবং ইউএক্স ডিজাইন। কি বলে? ইউআই এবং ইউএক্স ডিজাইন। ব্যাপারটা হলো এরকম যে বড় বড় কোম্পানিগুলো তাদের সফটওয়্যার তৈরি করার আগে, সফটওয়্যার তৈরি করে কেউ ডেভেলপার, কোডিং করে না, কিন্তু এখানে ডিজাইনারদের সব থেকে বেশি কাজ। কিরকম কাজ? আমি একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, ওয়েবসাইটের ডিজাইন কেমন হবে। যেমন বাংলাদেশে এটা খুব একটা ইফেক্টিভ না। যেমন বাংলাদেশে ওয়েবসাইট করব, ডেভেলপারই সব। তার ডেভেলপার কি করে দেখবেন, নিউজ পোর্টালগুলো যেগুলো আছে বাংলাদেশের, অথবা ই কমার্স সাইট যেগুলো আছে বাংলাদেশের, সব দেখতে একরকম। কেন এটা হয়েছে? কারণ ধরেন যে আমাকে দিয়ে কাজ করেছে, আমি একজন ডেভেলপার, আমাকে এসে বলছে ভাই আমার একটা ই কমার্স সাইট বানায় দেন। তো এখন আমি যদি তাকে বলি ভাই একটা ই কমার্স সাইট বানাবো, আচ্ছা ঠিক আছে ভাই 1 লাখ টাকা লাগবে, সে উল্টা দিকে ধরে দিবে না? একটা ই কমার্স সাইট বানাতে যদি আমি বলি 1 লাখ টাকা, সে কতর মধ্যে যাবে? 8-10 হাজার টাকার মধ্যে একটা ই কমার্স সাইট বানাতে যাবে বাংলাদেশে। সো আমার সেভাবে বানিয়ে দিতে হবে। তো আমি কি করবো, ডিজাইন বাদ, ওই আগে একটা লেআউট দাঁড় করা আছে, ওই অমুকরে বানাই দিচ্ছিলাম, ওইটার মধ্যে আবার কি কপি পেস্ট করো, কপি পেস্ট করে এদিক সেদিক করে তার রিকোয়ারমেন্টস মিলে তাকে দিয়ে দেবো। আরেকজন আসছে একই, তাহলে সিমিলারিটি রয়ে যাচ্ছে, 80% পর্যন্ত ডিজাইন সেম হয়ে যাচ্ছে। কিন্তু বাইরে দেখবেন, যেমন আমরা ব্রাউজ করার জন্য গুগল ইউজ করি, ক্রোম ইউজ করি, অপেরা ইউজ করি, ইউসি ব্রাউজার ইউজ করি না? সবগুলোর কাজ কি? একটাই তো, সার্চ করা। কারোর সাথে কারো ইন্টারফেসের মিল আছে? কারোর সাথে কারোর আমার তো মনে হয় না 5% পর্যন্ত মিল খুঁজে পাবেন। এটা কেন পসিবল হয়েছে? কোনো ক্রিয়েটিভ ডিজাইনারকে দিয়ে আগে ডিজাইন করেছে। এখন ডিজাইন মানে হচ্ছে শুধু প্রোটোটাইপ, মানে ইমেজ, সেগুলোর ইমেজ আপনি তৈরি করে দিবেন। এখন বাইরের দেশের ডেভেলপারদের, স্বাভাবিক ডেভেলপারদের একটা আলাদা ইয়ে থাকে। এখন আপনি যদি কোনো ডেভেলপারকে বারবার বলেন, যে প্রথমবার বলছেন যে আমার বাটনের কালারটা রেড হবে, এখন আবার বলতেছেন না বেশি রেড হয়ে গেছে, এটা একটু রেডটা একটু কমাও, আবার বলছেন না আর একটু কমাও। বারবার তো আপনি একজন ডেভেলপারকে বলতে পারবেন না, ওটা বুঝেছেন? তো এটা আপনি কাকে বলবেন?
ডিজাইনারকে। আপনি ডিজাইনারকে দিয়ে ডিজাইন করাবেন, না আমার লোগোটা লেফট সাইডে ভালো লাগতেছে না, রাইট সাইডে না, রাইট সাইডে ভালো লাগতেছে না, লেফট সাইডে নাও, টপে ভালো লাগতেছে না, ফ্রন্ট বেশি বড় হয়ে গেছে, ছোট করো, কালারটা ঠিক নাই, এটা করো, এটা করো। এটা আপনি একমাত্র একটা ডিজাইনারকে বলবেন। ডিজাইনার যখন বলবে, ডিজাইনটা করে করে দিবে আপনাকে, আপনি যখন বলবেন ওকে ফাইন, আমার এই পেজ ঠিক আছে 100% ওকে, এই ছবিটা কোথায় যাবে? ডেভেলপারের কাছে যাবে। এই ডেভেলপার এই ছবিগুলো দেখে দেখে পুনরায় আবার কি করে দিবে? ডিজাইনগুলো করে দিবে। আর ওই ডিজাইনে যে আইকনগুলো থাকবে, আইকনগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আইকন বুঝি? আইকন যেগুলো কোডিং করে করা পসিবল না, আইকন ইমেজ যেগুলো কোডিং করে করা কি না পসিবল না, ওগুলো আপনাকে দিয়ে দিতে হবে। এটা বুঝেছেন এবার যে এই ডিজাইনটাকে, এই ডিজাইনের ডিমান্ড অনেক বেশি, এই ডিজাইনের ডিমান্ড অনেক বেশি। এরপরে চলে আসি মোবাইল ডিজাইন। মোবাইল ডিজাইনও সেম, যে অ্যান্ড্রয়েড আমরা যে অ্যাপসগুলো দেখতে পারতেছি না, বিকাশ টিকাশ যা হাবি জাবি আছে, এগুলোকে আগে ডিজাইন করা হয়, এগুলোর প্রোটোটাইপ তৈরি করা, যে কোথায় কোনটা হবে, কি কালার হবে। তারপরে এগুলো কি করা হয়? ডেভেলপারের কাছে পাঠানো হয়, ডেভেলপার সেটা দেখে দেখে হুবহু আবার ডিজাইনটা করে দেয়। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এই কাজটা কি। সো এখান থেকে আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি যেটাই করেন না কেন, আপনি সাকসেস হতে পারবেন, ঠিক আছে। তবে এই যে মনে করেন ফটো রিলেটেড কাজটা অ্যাকচুয়ালি কম, ফটো রিলেটেড এডিটিং এর কাজ কম, বাকি কাজগুলো বেশি। যেমন ওয়েব এবং মোবাইল ডিজাইন, মানে ক্রিয়েটিভ ডিজাইন, এই কাজ আপনি অনেক বেশি পাবেন। সোশ্যাল মিডিয়া এবং ব্যানার ডিজাইন, এগুলো অনেক বেশি পাবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজও আছে মোটামুটি ভালোই, কিন্তু ওই যে ছবি মডেলদের নিয়ে কাজ, এই কাজগুলো অনেক কম। এগুলো শুধু একমাত্র যে বিয়ে বাড়ির অনুষ্ঠান, প্রোগ্রাম এগুলোতেই হয়, ঠিক আছে। এছাড়া আপনি আর কোথাও এগুলো পাবেন না। এগুলো ন্যাচারালি মানে পাবলিকের, মানে আমাদের যে লোকাল কিছু দোকানগুলো আছে এগুলোতে এগুলো হয়। এগুলো আপনি অনলাইনে মার্কেট প্লেসে খুব একটা পাবেন না, মানে বছরে একটা 5টা 10টা এরকম পাইতে পারেন। সো এখন আর কোনো কোশ্চেন আছে এখানে যে কাজ নিয়ে? আরো অনেক কাজ আছে যেগুলো আমরা ফটোশপে করবো। হয়তো বা বলতে পারেন স্যার লোগো ডিজাইন করে গেল, টি শার্টের ডিজাইন করে গেল, এগুলো আমরা ফটোশপে করবো না। আমরা ফটোশপে এগুলো জিনিসগুলো করবো, যেগুলো আমরা করবো দেখবো, সেগুলো আমরা বলে নিলাম যে ফটোশপে আমরা কি কি করবো, ঠিক আছে।